এটা বুঝাই গেছে। বুঝে যাওয়ার পর আপনাদের স্টুডেন্টদের তালিকা কেন বের করতে দিল না? স্টুডেন্টদের তালিকা যে দুজন স্টুডেন্ট বের করতেছিল ওদের গায়ে হাত কেন তুললো? আমার শিক্ষকের গায়ে আপনি হাত তুলতে পারেন, আপনি আমার স্টুডেন্টদের গায়ে হাত তুলতে পারেন, আপনি একজন প্রিন্সিপালের গায়ে হাত তুলতে পারেন, আপনি যত যাই হোক আপনি আসছেন বিভিন্ন পরিদর্শনের জন্য আসছেন। কি পরিদর্শন করতে আসছেন? টুরিস্ট স্পট এটা। আপনি একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, আপনি জানেন আপনি এখানে আসলে আপনি সেন্টার অফ অ্যাটেনশন হবেন। আপনার কাছে পাওয়ার আছে, আপনি ভালো কাজে লাগান। আপনি ঢাকা শহরের প্রতিটা হাসপাতালকে বলছেন অ্যাম্বুলেন্স যেন এখানে পাঠায় দেয়। সেটা যদি হয়তো টেম্পুতে করে, অটোতে করে, লেগুনায় করে বাচ্চাদের লাশগুলো নিয়ে যাইতে হয়তো হাসপাতালে, যদি পর্যাপ্ত অ্যাম্বুলেন্স থাকতো। আপনি জানেন আপনার কাছে পাওয়ার আছে। আপনি যদি ক্রাউড কন্ট্রোলের কাজে যে 32 জন, 30 জন, 50 জন মানুষ নিয়ে আপনি পরিদর্শন করতে আসছেন, এগুলোকে যদি আপনি ক্রাউড কন্ট্রোলের কাজে লাগাইতেন, এই যে ক্রাউড কন্ট্রোলের জন্য অ্যাম্বুলেন্সগুলো পৌঁছাইতে পারে নাই, এই জিনিসকে হয়তো। আর এটা তো কমার্শিয়াল পাইলট ছিল না, তো কমার্শিয়াল বিমান ছিল না, তো সরকারি বিমান ছিল। আপনি 22 ইউনিটের প্রতিটা চিকিৎসাকে ফ্রি করছেন, বাচ্চাগুলোর লাশ বের করতে পারতেছে না, হিসাব ক্লিয়ার করতে পারতেছে না। আপনি কি 22 ইউনিটের প্রতিটা মানুষের বাচ্চার আপনি চিকিৎসা ফ্রি করছেন? তো সরকারি বিমান ছিল, সরকার কি সেই সময় এটা ভর্তুকি দিছে? আপনারা পরিদর্শন করতে যাচ্ছেন, আমাদের কি এই জিনিসটা অ্যাফোর্ড করার এই সময় টাইম ছিল? আমি কি আপনাকে নিয়ে বেশি থাকবে, আপনাকে এসকর্ট করতে বেশি থাকবে? আপনি কি কোনো বিমান বাহিনীর হেড অথবা অন্য কোনো হেড অথবা কোনো সচিবকে সে ঢুকাইতে বিজি থাকবে, না বাচ্চাগুলোকে হাসপাতালে নিতে বিজি থাকবে? আপনি বলতে সবাই যারা উচ্চপদস্থ কর্মকর্তারা আছে, যারা পরিদর্শন করতে আসছে, সরকারি বেসরকারি যে কোনো পার্টির হোক, যে কোনো যেখানের হোক, সবগুলো যে আমাদের ছাত্রদের বুকের উপর দিয়ে, জুলাইয়ের সময় গেছে ছাত্রদের বুকের উপর দিয়ে, সবকিছু হয়ে যাওয়ার পর আপনারা হিসাব ভাগাভাগি করতে আসেন। আপনারা বলেন যে আজকে এই পার্টির এই মানুষজন মারা গেছে, এই দলের মধ্যে কেন নেন? যে কোনো একটা বিষয়কে, এটা একটা অ্যাক্সিডেন্ট হইছে, আমরা ছাত্র, আমাদের যেভাবে হাত দিতেছে তারা আমরা ছাত্র, আমাদের উপর লেভেল কেন লাগবে? ছাত্রের উপর লেভেল কেন লাগবে? আপনারা আসেন, আপনারা এই 7 থেকে 10 দিন পর আপনারা ব্যস্ত হয়ে যাবেন। এই উপদেষ্টার নেতৃত্বে এটা হইছে, কে মাস্টার মাইন্ড ছিল, কার কতজন মারা গেছে, কেন আমাদের ছাত্রের বুকের উপর দিয়ে সাকসেস হওয়ার পর আপনারা লেভেল লাগান কেন? আমরা ছাত্র, আমাদের উপর লেভেল লাগবে কেন? কোনো পলিটিক্যাল পার্টির লেভেল লাগবে কেন? কোনো উপদেষ্টার হিসাব আমরা করবো কেন? আমরা মাঠে ছিলাম, আমাদের উপর লেভেল লাগানো যাবে না। কালকে যখন ছাত্রদের লিস্ট বানাচ্ছিল আপনারা সরাইলেন কেন? আপনারা গায়ে হাত তুললেন কেন? আমাদের শিক্ষকের গায়ে হাত তুললেন কেন? আমাদের ভাই বোনদের গায়ে হাত তুললেন কেন? আপনার কাজ করলেন। আমরা এমনি একটা ট্রমার ভিতরে ছিলাম, তার ভিতরে আমাদের উপর আবার কেন গায়ে হাত তোলা হলো? পোলাপান এই দৃশ্য দেখার পরে প্রত্যেকটা পোলাপান ট্রমার ভিতরে ছিল, অনেক পোলাপান একদম সেন্স হারা যাওয়ার মতো অবস্থা, তার ভিতরে ওই পোলাপানগুলোর গায়ে আবার হাত তোলা হয়েছে। এটা কেন হয়েছে ভাই? এর জবাব কে? প্রশাসন দিবে না? দায়িত্ব কে নেবে? প্রশাসন নিবে না আমরা নিব? ভাই কে নিবে এটা? এটা গাফিলতি কার? প্রশাসনের না আমাদের, না সরকারের? কার গাফিলতি এটা ভাই? আমাদের জন্য জিনিসপাতি সেম আছে, তাহলে জীবন দিলাম কেন? ভাই সেনাবাহিনী কালকে আমরা লাশ উদ্ধার করার সময় ভাই সেনাবাহিনী হাত তুলছে, আমাদের গায়ে হাত তুলছে, প্রিন্সিপালের গায়ে হাত তুলছে। ভাই আমরা কি সত্য ঘটনা বলবো না? আমরা যা দেখছি আমরা তা বলবো না, নাকি বানাই বলবো? ভাই কোনটা বলবো? আমরা তো ডিরেক্ট সত্যটাই বলবো। আমাদের দাবি ভাই একটাই, যতগুলা লাশ ভাই নিহত হয়েছে তার প্রত্যেকটা জবাব চাই, প্রত্যেকটার হিসাব চাই ভাই। 27 জন তো ভাই মারা যায় না, এটা তো কোনোভাবে মানা যায় না ভাই। কেন 27 জন মারা যাবে? কেন ভাই ভুল প্রচার করা হলো ভাই? আমাদের গার্ডিয়ানদেরকে লাশ বুঝতে হবে। এখন আমাদের অনেক গার্ডিয়ান লাশের জন্য ঘুরতেছে এখানে ওখানে, এখনো সবাই লাশ পায় নাই, এখনো অনেক নিখোঁজ চলতেছে। এই লাশগুলো আমাদেরকে বুঝতে হবে। এখানে কি কোনো গার্ডিয়ান আছে এমনি? তার সাথে আমরা একটু কথা বলবো। এখানে তো নাই গার্ডিয়ান, সবাই এখন হাসপাতালে তারা ঘুরছে লাশের জন্য, কিন্তু খুঁজে পাচ্ছে না। উম্মাদ হয়ে যাবে। আপনি একজন বাবা হয়ে যদি এই কথা বলেন, আপনার কি এখানে থাকার কথা? আপনার তো অবশ্যই হাসপাতালে থাকার কথা লাশের খোঁজে। ভাই একই পরিবারে 3 জন মারা গেছে ভাই, ওর অবস্থাটা কেমন হবে ভাই আমাকে বুঝান। আমরা যদি প্রপারলি বেরি করতে পারতাম লিস্ট যে কয়জন মারা গেছে, আমরা কেন জার্নালিস্টদের পিছিয়ে ঘুরতাম যে আমাদের প্রপার নাম্বার বলা হইতেছে না? তখন তো আপনারাই ঘুরতেন আমাদের পিছিয়ে যে কয়জন মারা গেছে। আপনারা তো আমাদের হেল্প করতেছেন না। হাসপাতালগুলোতে যান, রোগী বের করেন, বের করেন, পেশেন্ট দেন। আপনারা পেশেন্ট দেন যে নিয়ে কাউকে তো প্রেস কেউ ঢুকতে দেয়নি ভিতরে, এই বিষয়টা নিশ্চয়ই আপনারা অবগত আছেন। একটু বলি যে গতকাল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে প্রথমে জানানো হয়েছে অফিসিয়ালি যে 19 জন মারা গিয়েছে, এবং পরবর্তীতে আজকে হচ্ছে ব্রিফিং করে এটা জানানো হয়েছে। এখন আমরা যেটি জানতে পেরেছি একটু হ্যাঁ এটা গতকাল, এবং হ্যাঁ আমরা তো এই জন্য শুনতেছি আপনাদের কথা। একটি বিষয় জানতে পেরেছি, গতকাল 2টি হেলিকপ্টারে করে শুধুমাত্র লাশ নেওয়া হয়েছে। এই বিষয়টা সম্পর্কে একটু বলবেন। শুনেন, আমাদের কাজ ছিল, আমরা যারা ভলেন্টিয়ার ছিলাম, স্টুডেন্টরা ছিলাম, আমরা বডি তুলে দিচ্ছি। এমন অবস্থায় বডি তোলা হয়েছে সেখানে বোঝা গেছে যে যদি বেঁচেও থাকে বেশি একটা মানে কিছুক্ষণ
বেশি একটা সময় তারা নিঃশ্বাসই করতে পারবে না, এটা বুঝাই গেছে। বুঝে যাওয়ার পর আপনাদের স্টুডেন্টদের তালিকা কেন বের করতে দিল না? স্টুডেন্টদের তালিকা যে দুজন স্টুডেন্ট বের করতেছিল ওদের গায়ে হাত কেন তুললো? কারা হাতটা তুলেছে এটা সরাসরি বলুন। সেনাবাহিনী তুলেছে। সেনাবাহিনীর সদস্যরা হাত তুলেছে। আর এই যে আমি একটু আগে বলতেছিলাম যে উচ্চপদস্থ কর্মকর্তারা কেন পরিদর্শনের জন্য আসছে, আমাকে সাংবাদিক ভাই প্রশ্ন করছে আপনি কাকে বুঝাচ্ছেন? এই যে আমি স্টুডেন্ট, আমি উন্মুক্তভাবে আমি যে সরকারি বেসরকারি যারাই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি আসছে সবাইকে বুঝাইছি। আপনারা প্রশ্ন ঘুরে আবার পার্টির দিকেই নেন। এই যে আপনারা বলতেছেন প্রেস ঢুকতে দেয় না, প্রেসই করতে দেয় না। প্রেস যদি আমাদের স্টুডেন্টদের ফাঁসায় দেয়, আপনারাই চান আমরা একটা পার্টির নাম লেবেল করি। এই যে আপনারা আমাদের টার্গেটটা করেন, এই জিনিসটা কেন ভাই? স্টুডেন্ট তো সব জায়গায় আপনারা প্রশ্ন ঘুরাই দেন, আপনারা নাম খুঁজেন। লাশ যদি নিতে 10-15 জন অফিসার লাগে, একটা স্টুডেন্টের লাশ নিতে যদি 10-15 জনের হাত লাগে, তাহলে তো আসলেই 10-20 জন মারা গেছে বলতে হবে। ভাই ভলান্টিয়াররা ঠিক আছে কাজ না? করতেছে, এটা লাশ একটা বের common করতেছে, logic। তখন কেন তাদের গায়ে হাত তোলা হলো? একজন ছেলে ভাই লাশ বের করতেছে, তার হাতের মধ্যে লাশ, তার এইখানে শরীরে মারা কেন হয়েছে। হাত তোলা হলো ভাই? ক্যাম্পাসের এটার মধ্যে জবাব কি ভাই? প্রিন্সিপালের গায়ে এটার জবাব হাত কে তোলা দিবে? হয়েছে। সরকার না প্রশাসন? কে দিবে ভাই সেনাবাহিনী এটা? কেন এই কাজটা করবে? ওদেরকে তো অথরিটি দেয় নাই। আমাদের ক্যাম্পাস, আমাদের অথরিটি, এখানে ওরা আমাদের হেল্প করবে না, তার উপরে ওরা আমাদের মারতেছে, Torture আমাদের করতেছে ভাই। আমাদের টিচারদের গায়ে হাত তুলতেছে। যেখানে কালকে 9টার সময় বলা হলো যে এখানে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা সবাই চলে যান, সেখানে রাত 3টার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে? এই রাষ্ট্রের কাছে, এই প্রশাসনের কাছে, সেনাবাহিনীর কাছে আমরা জবাব চাচ্ছি। রাত 3টার সময় আমার ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কি করে? আমার ভাই